আমার তো অনেক বয়স হয়ে গেল বুঝলে বৌমা। এরপরে আমি চাই আমার ছোট ছেলেটা বিয়ে থা করে একটু সংসারী হয়ে যাক। আমি আর কতদিন বলো তো। বড় ছেলে তো একটা ভালো দেখেই বৌমা নিয়ে আসলো। তুমি তো আমার খুব পছন্দের, সংসারের কাজে তুমি খুব পটু। এখন আমার কপাল করে ছোট বউটা ভালো হলেই হয়। আপনি তো আপনার ছেলের বিয়ে দেবেন, সে খুব ভালোই কথা। কিন্তু আপনার ছোট ছেলে রাজি হলে তো? ও যা উড়নচণ্ডী ছেলে! বাবা, আমি একবার ঠাট্টা করে বলেছিলাম জানেন, যে দেখ, এবার তো তোর বয়স হয়েছে, এবার তো কাউকে নিয়ে আয়। আমি এই সংসারের কাজ একা হাতে আর সামলাতে পারছিলাম। আপনার ছোট ছেলে কি উত্তর দিল জানেন? বলল যে তুমি একা হাতে কাজ সামলাতে পারছো না, তার জন্য একটা কাজের মেয়ে ঠিক করো। শুধু শুধু আমার ঘাড় মোটকে বউ নিয়ে আসবে কেন? এই আমি বেশ ভালো আছি, একা একা বিন্দাস জীবন কাটাচ্ছি। ওর সব কথা শুনে চললে হবে না গো বৌমা। আমাদেরকেও এবার চেষ্টা করতে হবে, না হলে এই বাউন্ডুলে ছেলেকে তুমি কিছুতেই ঘরে বাঁধতে পারবে না। ছেলেকে কি এইভাবে রাখা যায় নাকি বলো তো? আমার বড় ছেলেটা কি সুন্দর এক ধরনের জীবনযাপন করছে, আর ছোট ছেলেটা কোনো নিয়ম শৃঙ্খলা নেই। কত রাত্তির করে বাড়ি ফেরে, কিভাবেই বা ফিরবে? শাসন করার তো কেউ নেই। ওই বলে না, বাউন নেই ঘর লাঙল তুলে ধর। আমার ছোট ছেলের অবস্থা হয়েছে সেই রকম। ঘটক মশাইকে খবর দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করতে হবে। একটা ভালো মেয়ে পেয়ে গেলেই ব্যাস, আমি এক্কেবারে নিশ্চিন্ত। কার জন্য মেয়ে দেখার কথা চলছে? কার বিয়ে দেবে তোমরা? তোর আবার কার? কতদিন এইরকম মা বৌদির ঘাড়ে চেপে থাকবি রে? যতদিন তোমরা ঘাড়ে চাপাতে পারবে। এই পাজি ছেলে, মারবো একটা চর! বৌদি তো ঠিক কথাই বলেছে। অফিস যাওয়ার সময় আমি দেখি না, বৌদি আমার জামাটা আয়রন করে রাখো, বৌদি আমার মোজাটা কেচে দাও, মা খেতে দাও, খালি একে ওকে হুকুম করা। কেন? এবার থেকে আমি একটা ভালো তোর জন্য মানুষ নিয়ে আসবো, যে তোর সব কিছুর খেয়াল রাখবে। হুম, সব কিছুর খেয়াল রাখবে? আমিও তো দেখছি বৌদিকে আর আমার দাদাটাকে। বৌদি যেমন দাদার খুব খেয়াল রাখে, তেমন দাদার পকেটটাও খুব ভালোভাবেই খসে। আমি বাবা বাউন্ডুলে, আমার পকেটে অত মাল করি নেই যে আমি দিনে রাতে খসাবো। তোমরা তো আমার যত্ন রাখছো, ব্যাস তাহলেই হলো। দেবো মাথায় এক গাঁটটা! সবসময় খালি উল্টো পাল্টা কথা বলা, তাই না? দাঁড়া, এবার তুই বলিস বৌদি এটা করে দাও ওটা করে দাও, করবো খুনি খুব ভালো করে। এই না না, এত রাগ করলে হয় নাকি বাক? এমনি তো বলছিলুম। আচ্ছা আচ্ছা, এই চুপ করে এবার তোরা দুজন। তোদের এই বৌদি দেওরের মশকরা শেষ হলে, এই যা তো খোকা, বাজারটা ঝট করে করে আন। এই নে টাকা। আর বৌদি যা লিস্ট দিয়েছে, সেই লিস্ট অনুযায়ী বাজার করে আনবি। খাটের পাশে লিস্টটা রাখা ছিল, পেয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, সব পেয়েছি। তবে একটা কথা মাথায় রেখে দাও, বাজার করে যে টাকাটা বাঁচবে সেটা কিন্তু আমার পকেটে। এটা নিয়ে কিন্তু নো কমেন্টস। আচ্ছা, যাও এবার। পাগল ছেলে আমার। বুঝলে বৌমা, এই বাউন্ডুলোকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে ঘরে বাঁধতে হবে। হ্যাঁ। এরপর 3 মাসের মধ্যেই এক ভালো সুশ্রী মেয়ে দেখে সেই ছোট খোকার বিয়ে হয়ে গেল। বিয়ের পর সবকিছু খুব ভালোভাবেই চলছিল। এখন আমার দুই বৌমাই বাড়িতে এসে গেছে, তাই আমার হাতে আর এই সংসারের চাবি মানায় না। এই সংসারের চাবি আমি তোমাদের দুজনের হাতে তুলে দেব বলে ঠিক করেছি, কিন্তু কার হাতে দেব বুঝতে পারছি না। তোমরাই আমায় পরামর্শ দাও যে কার হাতে দেওয়া উচিত। বড় বউ, আগে তুমি বলো। আমি কি বলবো মা, আপনার যেটা ভালো মনে হবে সেটাই করবেন। এতদিন এই বাড়ির সিদ্ধান্ত তো আপনিই নিয়েছেন, আজ হঠাৎ আমায় কেন বলছেন? আমি বিয়ের পর থেকে আপনার ছত্রছায়ায় থেকেছি। আমি বাপু এইসব ভারী ভারী কাজ করতে পারবো না। যাব বাবা, এইরকম দায় এড়ালে কি চলবে? ছোট বউ, তুমি বলো, কি করব? আমি তো সবেমাত্র এই বাড়িতে বউ হয়ে এসেছি, নতুন মানুষ। এই বাড়ির মানুষগুলোর আদব কায়দা সম্পর্কেও কিচ্ছু জানি না এখনো অবধি। আমি কিভাবে বলবো বলুন তো মা? এতদিন বড় দিদি সবকিছু দেখে এসেছেন, আপনি বরং দিদি ভাইকে এই দায়িত্বটা দিন।
আমি এসব একেবারেই পারবো না। দেখলেন মা, এতদিন এক বাউন্ডুলে দেওরকে নিয়ে আমি জ্বলে পুড়ে মরেছি, এখন আবার ওনার বউ। কেউ কোনো দায়িত্ব নিতে চায় না, সব সময় খালি ঝাড়া হাত পা হতে চায়। ধুর বাপু, ভাল লাগে না। ভাবলুম একটু বিশ্রাম পাবো, তা নয়, সেই দায়িত্বের বোঝা আমারই কাঁধে। থাক, অনেক হয়েছে। আমি বুঝে গেছি কার ক্ষমতা কত দৌড়। এখন আমাকেই অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। যাকগে, আমি তোমাদের একটা কাজ দিচ্ছি। দুজনেই আমার জন্য মাংস রান্না করে নিয়ে এসো। যে যেমন ভাবে পারো করো। আমি তোমাদের দুই বউয়ের হাতেই মাংস রান্না খেতে চাই। এখন আমি তোমাদের দুই বউয়ের মধ্যে প্রতিযোগিতা নিয়ে দেখতে চাই যে কে কত বেশি পটু। যাও, যে যার কাজে লেগে পড়ো। তবে হ্যাঁ, এই মাংস রান্না করার জন্য কিন্তু তোমাদের হাতে রয়েছে মাত্র 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে বাজার থেকে মাংস কিনে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সবজি মশলা সব দিয়ে কষিয়ে রান্না করতে হবে। কি, পারবে তো? আর মাংস রান্না করার জন্য যে টাকাটা লাগবে সেটা আমিই বরং দেব। এই নাও, দুজনকেই আমি 300 300 600 টাকা দিলাম। যাও, তোমাদের সময় শুরু এখন, কাজে লেগে পড়ো। দুই বউই বেরিয়ে গেল বাজার থেকে মাংস আনতে। মাংস এনে তারা ভালো করে ধুয়ে বেছে একদম সব রেডি করে নিল। অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, এখন এসব শিলে বাটা বাটি মশলা দিয়ে আমি মোটেই রান্না করতে পারবো না। তার থেকে বরং আমি চটজলদি এই গুঁড়ো মশলায় রান্না বসিয়ে দিই। আর কাঠের জালে রান্না করলে এখন অনেক দেরি হয়ে যাবে। তার থেকে বরং সিলিন্ডারেই রান্না করে নিই, হ্যাঁ সেটাই ভালো হবে। শিলে বাটা মশলা আর কাঠের জালে রান্না, এই দুটোর স্বাদ একেবারে অতুলনীয়। মা মাংস রান্না খেতে চেয়েছেন। ছোট বউ নতুন বিয়ে করে এসেছে, রান্নায় এত পারদর্শী এখনো হয়ে ওঠেনি, তাই ও গুঁড়ো মশলায় রান্না করছে, চটজলদি করুক। আমি বরং মাকে একটু ভালো রান্নাটা খাওয়াতে চাই। এই শিলে বাটা আর কাঠের জালের রান্নাই আজকে মাকে দেব। এরপর 2 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেল। কি গো বৌমারা, তোমাদের রান্না কত দূর হলো? এই তো মা, আমার প্রায় শেষ হয়েই এসেছে। আমার রান্না একদম রেডি মা, আপনি একটু টেস্ট করে দেখুন কেমন হয়েছে। বাহ, তোমার মাংসটা একদম অন্য রকম। খুব সুন্দর হয়েছে ছোট বৌমা। বড় বৌমা, তাই বা দাও তোমার রান্নাটা খেয়ে দেখি। এই নিন মা। বাহ, তোমারটা একেবারে সেই পুরনো দিনের স্বাদের কথা মনে এনে দিল। খুব ভালো, খুব ভালো। আমার দুই বৌমার হাতের রান্নাই ভীষণ সুন্দর হয়েছে। এবার তাহলে প্রতিযোগিতার ফল ঘোষণার পালা। আমি তোমাদের দুই বৌমাকেই টাকা দিয়ে বাজার করে আনতে বলেছিলাম। দুই বৌমাই খুব ভালো বাজার করেছো। তা কারোর কোনো টাকা পয়সা বাঁচেনি? হ্যাঁ মা, আমার এই 50 টাকা 80 পয়সা বেঁচে রয়েছে। আর ছোট বৌমা তোমার? আমি তো বেশি দরদাম করে কিনতে পারি না মা, মাত্র 20 টাকা বেঁচেছিল। ওই টাকা দিয়ে না আমি ফুচকা খেয়ে ফেলেছি। বাজার থেকে ফেরার সময় খুব খিদে পেয়েছিল। বেশ বেশ, ভালো করেছো। এবার তাহলে আমি ফল ঘোষণা করি। আগে আসি ছোট বৌমার কথায়। ছোট বৌমা নতুন বিয়ে হয়ে এসেছে, সংসারের আঁটি ঘাঁটি এখনো কিছুই বোঝেনি, তাও চেষ্টা করেছে। আমি ওকে বলেছিলাম যে বাজার থেকে মাংস এনে কেটে ধুয়ে ভালো করে রান্না করতে। ও যেমন পারে তেমন করে আপ্রাণ চেষ্টা করে কিন্তু আমার জন্য মাংস রান্না করে দিয়েছে। গুঁড়ো মশলায় যতটা পারে চট জলদি করে রান্নাটা শেষ করেছে। আবার অন্যদিকে দেখা যায় ছোট বৌমা কিন্তু খুব সৎ। বাজার থেকে ফিরে যে 20 টাকা বেঁচেছে, সেই 20 টাকায় যে নিজে ফুচকা খেয়ে নিয়েছে, সেটা বলতে একবারের জন্য দ্বিধাবোধ করেনি। তাই ওর জায়গায় ও একদম ঠিক আছে। আমি তো এই রকমই একটা বউ আনতে চেয়েছিলাম। আবার যদি আমি বড় বৌমার দিকে আসি, বড় বৌমা এত বছর ধরে এই সংসারটাকে সামলে এসেছে, খুব অভিজ্ঞতা সম্পন্ন। ও জানে আমি কি খেতে ভালোবাসি। সেই জন্য সময় বেশি লাগলেও শিলে বাটা মশলা কাঠের জালে রান্না করে
চেয়েছে আমার মন জয় করতে, যাতে আমি একটু তৃপ্তি সহকারে মাংস রান্না খেতে পারি। ও ওর দিকে একদম 100% দিয়েছে মায়ের মন ভরানোর জন্য। তাতে ও ভালোভাবেই উত্তীর্ণ হয়েছে। আবার যেহেতু এত বছরের অভিজ্ঞতা সম্পন্ন, মাংস কিনে দরদাম করে ও বেশি টাকাও কিন্তু বাঁচিয়েছিল, এবং সেই টাকা পরবর্তীকালে যাতে সংসারে কাজে লাগে তার জন্য আমার হাতেও তুলে দিয়েছে। আমি তোমাদের দুজনের মধ্যেই প্রতিযোগিতা নিয়ে দেখলাম তোমাদের কারোর মনেই কিন্তু একে অপরের প্রতি কোনো হিংসা নেই। তাই আমি যদি এখনই এই সংসারের চাবি দেওয়ার জন্য উঠে পড়ে লাগি, তাহলে তোমরা দুজন দুজনের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হবে, আর আমার এই সোনার সংসারটা ভেঙে ছারখার হয়ে যাবে। তাই এই হিংসা আমি তোমাদের মধ্যে ধরাতে একেবারেই চাই না। তোমরা যেমন এখনো দুই বোনের মতো একে অপরের সঙ্গে রয়েছো হিংসা না করে, আমি চাই সারা জীবনও এইরকম দুই বোনের মতোই থাকো হিংসা না করে, আর আমার সংসারটা মিলে মিশে থাকুক। এটাই আমি জীবনের শেষ দিন পর্যন্ত দেখে যেতে চাই।